ভারতকে আমরা তিন নামে ডাকি, ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান। আমাদের যে সনাতন সংস্কৃতি, হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি, আজকে সনাতন সংস্কৃতি আমরা নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত করতে পারছি না। কেন অমাবস্যা পূর্ণিমা পালন করতে হয়, কেন একাদশী পালন করতে হয়, কেন গীতা পাঠের প্রয়োজন রয়েছে, কেন রামায়ণ মহাভারত পাঠ করতে হয়, কেন বাড়িতে শাঁখ বাজানোর অভ্যাস, দীপদানের অভ্যাস, তুলসী চারাকে স্থাপন করে তুলসীকে আমরা রানী বলি, মহারানী বলি। কেন? কারণ আমরা যারা হিন্দু দেবদেবীতে বিশ্বাস করি, মূর্তি পূজায় বিশ্বাস করি, আমাদের কোনো ভগবান জল পর্যন্ত গ্রহণ করে না যদি আমরা তাতে তুলসী পত্র না দিই। তাই আজকে তুলসী পূজন দিবস। প্রত্যেক সনাতনীর উচিত বাড়িতে থাকা তুলসী মঞ্চকে পরিষ্কার করা, একটু সাজানো, জলদান করা, আরতি করা, ধূপ দেওয়া এবং শঙ্খবাদনের মধ্য দিয়ে তুলসী মাকে স্মরণ করা, তুলসী দেবীকে পূজা করা। এটা সব জায়গায় আছে। তুলসী পত্র ছাড়া হয় না। আমরা তুলসী মাকে দুবার বছরে স্মরণ করি। চরম গ্রীষ্মের সময় 1 মাস ব্যাপী তুলসী গাছে জল দান করা হয়। আপনারা ভাঁড় লাগিয়ে রাখেন, দেখবেন উপর থেকে জল পড়ে। আর একবার হচ্ছে কার্তিক মাস, দামোদর মাস। দামোদর মাসে আমরা দীপদান করি। সেই দামোদর যে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দীপদান করা হয় মাতা তুলসীকে। তাই আজকে তুলসী পূজন দিবস সনাতন সংস্কৃতিকে যারা মানেন তাদেরকে করতে হবে। এগুলো হারিয়ে যাচ্ছে বলে আজকে দীপুচন্দ্র দাসের মতো ওপার বাংলার বাঙালি হিন্দু বা এপার বাংলার হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো তাদেরকে নৃশংসভাবে খুন করা হচ্ছে। তাই আমাদের নতুন প্রজন্মকে আধুনিক হতে হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, আধুনিক পোশাক পরিচ্ছদ সবকিছু করুক তারা। কিন্তু আমাদের যে হাজার হাজার বছরের সংস্কৃতি, এই সংস্কৃতি যেন হারিয়ে না যায়। মাথায় টিকা লাগানো বিশেষ বিশেষ দিনে, পুষ্পাঞ্জলিতে, আরতিতে ধুতি পরা, যারা বৈষ্ণব মতে চলেন বা যারা রাখতে চান এটা ঐচ্ছিক, শিখা রাখা, এই ধরনের অনেক মহিলাদের ক্ষেত্রে শাঁখা পলা, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সিঁদুর পরা, নানা ধরনের যে আমাদের রীতিনীতি রয়েছে, এই রীতিনীতিগুলো নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা মোবাইল ফোনেই হোক গীতা পড়ার অভ্যাস ফিরুক। মোবাইলে ইউটিউবে চলে যাবেন, গুগলে সার্চ করবেন, বাংলাতেই গীতা পেয়ে যাবেন। গীতা পড়ুন, ধর্ম সম্পর্কে নিজেরা সমৃদ্ধ হন এবং ধর্মকে রক্ষা করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আপনাদের বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।